হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো অ্যাকচুয়ালি ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা কি রকম হতে চলেছে। ভিডিওটা কিন্তু অনেকটাই লং, তার কারণ 12 তারিখ আমাদের কলেজে হোলি, আর এটা হচ্ছে হোলির আগের দিন। আর এখন অলমোস্ট 9টা বাজে রাত। তো সারাদিন ঘরে বসে শুয়ে ল্যাদ খেয়ে রাত্রিবেলা আমার মনে পড়ছে যে আমাকে একটু শ্যাম্পু করতে হবে। আর আমি শ্যাম্পু করার সময় সবসময় লেবুটা ইউজ করি, একটু তেল দিয়ে, মানে হেয়ার অয়েল দিয়ে। তো কালকে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, মানে একটার মধ্যে, একটা তো আমি বাড়াবাড়ি করে ফেললাম, মানে 12:30টার মধ্যে বেরোতে হবে, যাতে ওখানে আমি অ্যাটলিস্ট 1টা-1:30টার মধ্যে পৌঁছে যেতে পারি। তার কারণ মানে কলেজ যেতাম না, কারণ পাস আউট হয়ে গেছি। এখন অনেক জুনিয়র আছে যারা আমাকে চেনেও না। হচ্ছে এটাই যে ওরা মানে আমি কমফোর্টেবল ফিল করবো কিনা, ওরা আমাকে চেনেও না, একটু একা একা লাগবে। তো এর জন্য আমি ভেবেছিলাম যে এবছর যাবো না, তার কারণ আগের বছর আমি হোলিতে যাইনি। তার আগের বছর আমাদের ক্লাসমেটস যারা ছিল ওদের সাথেই আমার লাস্ট এনজয়। তো সাডেনলি আমাকে ওরা বললো যে ওরা কালকে যাচ্ছে। আর লাস্ট ইয়ারে আমরা মজা করেছিলাম, তারপরে আর আমাদের একবারও দেখা হয়নি। তো আমি ভীষণ এক্সাইটেড যে কালকে সবাই আসছে, কতটা এনজয় করবো, আবার লাস্ট ইয়ারটা একসাথে জড়ো হবে। আমি ভীষণ এক্সাইটেড। তো এবার আমি ভিডিওটা দুভাবে করব না, মানে আগের দিনে রাতে যে প্রিপারেশনটা আমি নিচ্ছি 12 তারিখ কি হতে চলছে সেটা আমি পুরো লং ভিডিওতে দিয়ে দেবো। আমার এর আগেও একটা চ্যানেল ছিল যেটা এরকমই, মানে 1 মাসের মধ্যে আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছিল, বাট ওই ল্যাদের চক্করে চ্যানেলটা আমার চালানো হয়নি। ইভেন তখন কলেজও চলছিল। আর এটা আমার 24 দিনের মধ্যেই সাবস্ক্রাইবার হয়ে গেছে 500টা, আর তোমাদেরই জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা কম টাইমের মধ্যে এতটা পাশে থাকার জন্য। ইভেন যে ভিডিওটা আমার 16K ভিউজ এসেছিল বলে আমি এত খুশি হয়েছিলাম, ওটাতে আমার 3 লাখ ভিউজ এসেছে এই প্রথমবার। তো থ্যাংক ইউ সো মাচ গাইস। আর পরে একটা কিউএনএ ভিডিও আসছে, তোমাদের যা যা কোয়েশ্চেন্স আছে আমাকে কমেন্টস করো, আমি সবগুলো পিক করার চেষ্টা করবো। তো দেখাই, এখন দেখো 9টা 24 বাজে রাত। এখন আমি লেবু মাখবো, ঘরটা পরিষ্কার করব, স্নান করব। আরেকবার ভেবো আমি করিনি, করেছি একবার, তারপর এখন একবার করব, তারপর ঘুমাতে যাবো। ও ডিনার করবো, হ্যাঁ, মানে এগুলো মেখে টেকে নিয়ে আমি ডিনার করবো, যাতে মাথায় লেবুটা অনেকক্ষণ থাকে। তারপরে আমি দেখাবো যে আমি কালকে কি পরতে চলেছি। মানে স্পেশাল কিছুই না, আমি লাস্ট ইয়ার যে শাড়িটা পরেছিলাম আমি সেই শাড়িটাই পরবো, হোয়াইট কালারের। বাট ব্লাউজটা আমি একটা টপ দিয়ে পরবো, যে টপটা আমি এখনো পর্যন্ত কোথাও পরিনি। কিনেছি বাট কোথাও পরা হয়নি। ও আর একটা তোমাদের সাথে ফানি কথা শেয়ার করি। আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম আগের ব্লগটাতে, মানে ভূতনাথ টেম্পলের যে ব্লগটা ছিল ওটাতে, আমি তো বলেছিলাম যে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম একটা জায়গায়। তো তো আমাকে যে ইন্টারভিউটা নিচ্ছিলেন, মানে উনি একজন ম্যাম ছিলেন। তো আমাকে সব কোয়ারি ওনার জিজ্ঞাসা করা হয়ে গেছে, সবকিছু। সবার লাস্টে বলছে যে হোয়াটস ইউর এজ। আমি বলছি 21 ইয়ার্স ওল্ড। বলছে বাবা ইউ আর জাস্ট এ কিড। আমি মনে মনে ভাবছি 21 বছরের লাইফে আমি যা সার্ভাইভ করেছি ম্যাম, আপনি হয়তো আপনার 34-35 বছরও সার্ভাইভ করতে পারবেন না। মানে আমি যেখানেই যাই সেখানেই আমি শুনি খালি ইউ আর জাস্ট আ কিড, এইগুলো। মানে আমাকে দেখতে কি সত্যি বাচ্চা? মানে ধরো কালকে কোথাও বেরাবো, তো আমি তার আগের দিন প্রিপারেশন, কারণ সেই দিন ঘুম থেকে উঠে তা আবার শাড়ি পরা। বাবা, এই বড় চুল হলে একটাই প্রবলেম, আমার এই এক সাইডটা করতেই আমার কাঁধ থেকে একদম ব্যথা করছে। তো ফাইনালি হয়ে গেছে। ভীষণ জ্বর টাইপের হয়ে যায় চুলটা, যত শুকাবে আর তত ওরকম জ্বর টাইপের হয়ে যাবে। জন্য বলে যে বড় চুল রাখতে না, ছোট চুল হলে কি সুন্দর এরকম 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 করে হয়ে যেত। যাই হোক, এবার আমার রুমটা তোমাদেরকে দেখাই যে অবস্থা কি। এগুলো আমাকে পরিষ্কার করতে হবে, কারণ কালকে সকালবেলা উঠে আমার এগুলো করতে ভালো লাগবে না। আমি তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে রেডি হতে শুরু করবো। তার মধ্যে দেখাচ্ছি আমার রুমের অবস্থা, খালি দেখো এখানে চারিদিকে ছড়ানো। এই দেখো, এই ফুলটা আগের দিন আমি ওই গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম, বেশ বড় হয়ে গেছে। এখানের অবস্থা দেখো, এখানে আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, এখানের অবস্থা তো আরো খারাপ। এই যেই শাড়িটা তোমরা এখন দেখছো আমি ভাঁজ করছি, এটাই আমি পরে যাব। আর এটা কিন্তু আমার মায়ের শাড়ি। আর হ্যাঁ, এটা হচ্ছে সেই টপটা। তো মোটামুটি আমার বিছানাটা অলমোস্ট গোছানো হয়ে গেছে, যাতে অন্তত রাতটুকু আমি একটু ঘুমাতে পারি। আর তার পরের দিনে যা হতে চলেছে সেটা তো আমি জানি। যাই হোক, তো এরপর আমি যাব স্নান করতে, তবে তার আগে ডিনারটা করে যাব। তার কারণ স্নান করে এসে আমার আর কিচ্ছু ভালো লাগবে না, তখন মনে হবে একটু ঘুমাই। কিন্তু ম্যাটারটা হচ্ছে খেয়ে দিয়ে উঠে আমার আর কোনোভাবেই ইচ্ছা করছিল না শ্যাম্পু করতে। মনে হচ্ছিল যে একটু ঘুমাই। নর্মালি এটা তো হবেই, তখন বাজে 11টা। খেয়ে দিয়ে উঠে আর ইচ্ছা করে স্নান করতে, তা আবার শ্যাম্পু।
স্নানটাও মানা যায় এখন গরমকাল। যাই হোক, আরও বসে বসে 20 মিনিট আমি এখানেই ওয়েস্ট করলাম। তো শ্যাম্পু ট্যাম্পু করে এসে চুলটা যখন অনেকটাই শুকিয়ে গেছে, তার কারণ চুলটা শুকাতে আমার অনেক টাইম লাগে। আমি 10:30টার সময় স্নান করতে গেছিলাম, আর শ্যাম্পু করে বেরিয়েছি আমি 11:30টার সময়। আর তারপরে আমার 1টা পর্যন্ত টাইম লেগেছে চুলটা শুকাতে, তাও ভেতর ভেতর একটু ভিজা ছিল। তারপরও আমি বিনুনিগুলো করে নিয়েছিলাম এভাবে, কারণ আমার কার্লার নেই, তো এভাবেই আমাকে চুলটা ফ্লাফি করতে হবে। যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন। ঘুম থেকে উঠে সকালবেলা উঠে মোটামুটি যতটুকু কাজবাজ করার ওগুলো করে নিয়ে আমি প্রথমে চলে যাই স্নানে। ততক্ষণ আমি চুলটা কিন্তু খুলিনি, চুলটা আমার বাঁধাই ছিল। যতই হোক, এতদিন পর কলেজ যাচ্ছি, আর একটু মুখটা চকচক না করলে হয়। যাই হোক, এখানে একটু কফি আর একটু লেবুর রস, আর এরপর আমি চিনি অ্যাড করেছিলাম, ওই একটু আধটু যা ট্যানিং ছিল ওগুলো একটু ক্লিয়ার করতে। যাই হোক, এটা করেই আমার সর্বনাশটা হয়ে গেছিলো। তার কারণ এগুলো করে স্নান করে আস্তে আস্তে চুলটা খুলতে, রেডি হতে, মেকআপ করতে আমার প্রায় 1:30টা বেজে গেছিলো। তবে মেকআপ করতে আমার টাইম লাগে না, আমি সেরকম কিচ্ছু মেকআপ করি না। এরপরেই চলে গিয়েছিলাম কলেজ, আর ফোনে চার্জ না থাকে আমি রাস্তার কোনো ভিডিওই বানাতে পারিনি। इश्क सिखा मैं तो आई जग तज के, इश्क सिखा मैं तो यारा तेरे सदके, इश्क सिखा मैं तो आई जग तज के, इश्क सिखा जब याद करे परिवार मेरी, मुझे क्या परवाह इस दुनिया की, जग मुझ पे लगाए पागल की, मैं हुई इस दुनिया की। কিন্তু সত্যি কথা বলতে, যে এই কলেজে গিয়ে এতজনের সাথে দেখা করেছি, ঘুরেছি ফিরেছি, নেচেছি, এইসবের ভিডিওই আমি নিতে পারিনি। এত তাড়াহুড়োর মধ্যে গেছি, এতটাই এনজয়মেন্টের মধ্যে ঢুকে গেছিলাম যে আমার ভিডিও করা হয়নি। আর আমার সাথে এটাই হয়, আমি যদি কিছু এক্সাইটেড হয়ে যাই কোনো ব্যাপারে, যে এটা করব ভিডিওতে, ওটা করবো ভিডিওতে, ওগুলো আর হয় না আমার। ওখানে গিয়ে এতটাই মত্ত হয়ে যায়। তো আমি এই জন্য কলেজে গিয়ে কিচ্ছু ভিডিও দেখাতে পারিনি। আর এরপর আমরা এসেছিলাম চারকোণে কিছু বন্ধুদের নিয়ে। আর চারকোণে গেলেই আমি সবসময় হোয়াইট সস পাস্তা খাই, আর ওরা নিয়েছিল প্যান ফ্রাইড মোমো। যাই হোক, ভিডিওটা এত পর্যন্তই ছিল। আর আমার মনে হয় বছর পর পেয়েছি, এনজয় করেছি, ওই মোমেন্টটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল। তো চলো, ভিডিওটা আর বড় করে লাভ নেই, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।